হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও কি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ বন্ধু, আজকে আমি দেখাবো এমটি ম্যানেজার দিয়ে আপনি যে কোনো অ্যাপসের নাম লোকেশন কীভাবে চেঞ্জ করবেন। তাই জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু। আজকে ভিডিওর মধ্যে আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা এমটি ম্যানেজারের সাহায্যে যে কোনো অ্যাপসকে আপনি ইমো বলুন যা বলুন অ্যাপসের নাম এবং চেঞ্জ করে দেখাবো। ঠিক আছে, আপনি শুধু জাস্ট এটা বিনোদনের জন্য ইউজ করবেন, কারো কোনো অপব্যবহার করবেন না। আপনি অপব্যবহার করবেন আপনি দোষী হবেন, আমি কোনো দায়বদ্ধ নাই। ঠিক আছে, চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করবো। একটা লাইক করুন, সুন্দর কমেন্ট করুন, আর রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনি শিখে যাবেন আইমো এমটি ম্যানেজার দিয়ে কীভাবে আপনি লোকেশন চেঞ্জ করবেন এবং নাম চেঞ্জ করবেন এবং অ্যাপসটা মডেল পুরো চেঞ্জ করে দিতে পারবেন। চলুন বন্ধুরা এই অ্যাপসটির সাহায্যে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এমটি ম্যানেজার, আর এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিকে আমি লোকেশন চেঞ্জ করে দেখাবো। তো প্রথমে এই অ্যাপসটি ঢুকেছি আমি, অ্যাপসটা আমরা দেখিয়ে দিই। ঠিক আছে, অ্যাপসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে যখন আপনারা এরকম করেন তো আমি সব জায়গাতে এরকম দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু সব জায়গায় আমার নামটা আমি বসিয়ে দেখাবো। ঠিক আছে, আমাদেরকে লাইভ প্রুফ। তো ভিডিওটা রিকোয়েস্ট করবো বড় হবে একটু বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখেন, আপনারা বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম আমাদেরকে কিন্তু এমটি ম্যানেজার ডাউনলোড করতে হবে। তো আমাকে চলে যেতে সরাসরি গুগলে যে সার্চ দেবেন এমটি ম্যানেজার, এখানে সার্চ দেবেন এমটি ম্যানেজার। তো বন্ধুরা গুগলে এটা অ্যাভেলেবেল আছে এমটি ম্যানেজার, এরকম লিখে এমটি ম্যানেজার সার্চ দেবেন। এমটি ম্যানেজার দেখে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, বা আপনি ডাইরেক্টলি এমটি ম্যানেজার থেকে ডাউনলোড করতে পারেন। এমটি ম্যানেজার টাচ করবেন, জাস্ট দেখবেন এখানে এমটি ম্যানেজার চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদের টাইম বাঁচানোর সূত্রে আমি ডাউনলোড করে গেছি, আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কি কাজটা কীভাবে করবেন। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ করে দেখলে আমরা কিন্তু মাথায় ঢুকবে না, বুঝতে পারবেন না, খারাপ কমেন্ট করলেও কাজ হবে না। তো চলুন আমাদেরকে প্রথমে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি অবশ্যই ওপেন করে নিতে হবে। ওপেন করে আপনি যে নামগুলি চেঞ্জ করবেন সেই নামগুলি অবশ্যই কী করবেন, স্ক্রিনশট মেরে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা যদি স্কিপ করে দেখেন আমরা কিন্তু বুঝতে পারবো না। তো আমি কী করবো, এই জায়গাটা স্ক্রিনশট মেরে নেবো। এই জায়গাটা স্ক্রিনশট মেরে আমি আরবার একটা অ্যাপ্লিকেশন ইউজ করবো। সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ট্রান্সকুলেশন অ্যাপ্লিকেশন, সেটাও অবশ্য প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ওখানে ডাউনলোড করে নেবেন। তো ট্রান্সকুলেশন অ্যাপ্লিকেশন চলে আসবো, এখানে দেখবেন এখানে ক্যামেরা অপশন, জাস্ট ক্যামেরাতে টাচ করবেন। ক্যামেরা টাচ করার পর বন্ধুরা আমার কাছে এরকম আসবে, তো আমরা জাস্ট এই ফটোটাকে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে দেখতে পাবেন এই যে অপশনগুলি আছে, এই অপশনগুলি আমি দেখুন এই যে নামগুলি আছে এই নামগুলিকে আমরা চেঞ্জ করে দেখাবো। ঠিক আছে, এই যে নামগুলি দেখছেন এই নামগুলি আমরা চেঞ্জ করে দেখাবো। তো ফার্স্ট কী করবো, আমি চলে যাবো এখন এমটি ম্যানেজারে। তো বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করে দেখেন, আমরা কিন্তু আজকে শিখতে পারবেন না। তো চলুন এমটি ম্যানেজার ঢুকে যাওয়ার পর কিন্তু আপনার কাছে এরকম একটি ফিউচার নিয়ে আসবে। আমার কাছে যদি কিছু পারমিশন চাই সেই পারমিশনগুলি অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পর দেখতে পাবেন উপরে থ্রি লাইন, জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন এক্সট্রাক্ট অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যত অ্যাপস আছে এই জায়গায় চলে আসবে। তো আপনি যে অ্যাপসটিকে মুভ করতে চান, যে অ্যাপসটির নাম চেঞ্জ করতে চান সেই অ্যাপসটির উপরে ক্লিক করবেন। আবার কি করবেন, এক্সট্রা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এক্সট্রা অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেখতে পাবেন আবার এখানে কপি দে অ্যান্ড দি প্লিট, এখানে আবার ওকে করে দেবেন। ওকে করে দিলে আমরা এটি এখানে দেখতে পাবেন লোকেট, এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আমরা কী করবেন, যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি চলে এসেছে, আমরা এই অ্যাপসটির উপরে জাস্ট টাচ করবেন। এই অ্যাপসটির উপর টাচ করে দেখতে পাবেন এখানে ভিউ বলে একটি ফিউচার, জাস্ট ভিউ ক্লিক করবেন। ভিউ ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনারা জাস্ট এই সাইডে দেখবেন, এই সাইডে খুঁজবেন একটা ফিউচার পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন এই ফিউচারটি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ফিউচারটি অবশ্যই খুঁজে নেবেন আপনারা, আমাদের কাছে নিচের দিকে থাকতে পারে বা মিডিল দিকে থাকতে পারে। এই সিস্টেমটার উপর টাচ করবেন, এই ফিউচারের উপর টাচ করে দেখতে পাবেন এখানে অ্যাক্সেস এডিটার, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আমার কাছে একটু লোডিং নেবে। লোডিংয়ের পর বন্ধু আমার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো দেখতে পাবেন এখানে দেখতে সার্চ পুল, এই জায়গায় টাচ করে দেবেন। সার্চ পুলে যখন টাচ করবো বন্ধু আমার কাছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা কী করবেন, জাস্ট দেখতে পাবেন উপরে তিনটে ডট, এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে দেখতে পাবেন এখানে ফিল্টারের জায়গায় টাচ করে দেবেন। ফিল্টারের জায়গায় টাচ করে দিলে বন্ধুরা আমার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনি যেটাকে মানে চেঞ্জ করতে চান সেটিকে সার্চ করতে হবে। তো বন্ধুরা আমি চলে যাবো সরাসরি যে আমি ট্রান্সকুলেশন অ্যাপসে দেখি এই সুইচ অ্যাকাউন্ট, এটাকে আমি চেঞ্জ করবো। ঠিক আছে, এটাকে জাস্ট আমি কপি করে নেবো। এটা কপি করে সরাসরি চলে যাবো আমি এখানে। আর বন্ধুরা আবার সার্চ করে যেতে হবে, আমাকে সার্চ করে যে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যে এখানে এইটাকে পেস্ট করে দেবো। এটাকে পেস্ট করে কী করবেন, এখানে ওকে করে দেবেন। ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, এটা জাস্ট টাচ করবো। এখানে কি আমি আর যে সূর্য টাচ লিখে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা আমরা ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন, আমি একটু যে প্রসেস সামনে দিকে দেখিয়ে দেবো। সূর্য টাচ এখানে দিয়ে কী করবো, ওকে করে দেবো। আবার কী করবো, দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, এখানে সুইচ অ্যাকাউন্ট টাচ করে আবার কিন্তু আমি আর যে সূর্য টাচ দিয়ে ওকে করে দেবো। তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করবেন বন্ধুরা। আর আপনারা এরকম ইম্পর্টেন্ট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম হয়ে গেলে কী করবেন, এখানে আবার থ্রি লাইনে টাচ করবেন। থ্রি লাইনে কাজ টাচ করে দেখতে পাবেন উপরে সেভে টাচ করে দেবেন। সেভে টাচ করলে বন্ধু আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসে আবারও কিন্তু সার্চ করে টাচ করবেন। সার্চ করে ফিল্টারে টাচ করবেন। ফিল্টার টাচ করে আবার যেটা চেঞ্জ করতে চান তো বন্ধুরা দেখতে পাবেন নিচেতে সেটিংস পাবেন, সেটিংসটা আমি চেঞ্জ করবো। ঠিক আছে, তো বন্ধুরা কপি করে নেবো। কপি করার পর চলে যাবো আমি সেই জায়গায়, এটাকে কেটে দেবো। ঠিক আছে, এটা কেটে দেবো, সেটিংস দেবো। এখানে কী করবো, এটাতে ওকে দেবো। ওকে দিলে চলে আসবে সেটিংস। আমাদেরকে জাস্ট দেখতে সেটিংস, এই জায়গায় কী করবেন, টাচ করে এটা সেটিংসটা কেটে দেবেন এবং আপনি যে নামটি বসাতে চান সেই নামটি এখানে দিয়ে দেবেন। দেখুন আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি সূর্য টাচ। এখানে কী করবেন, ওকে করে দেবেন। তো আপনি যে নামটা ক্লিক করতে চান সেই নামটি এখানে দেবেন। এখানে থ্রি লাইনে দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর বন্ধুরা আমার কাছে সেভ হয়ে যাবে।
তো বন্ধুরা আমি এই দুটি নামকে চেঞ্জ করে দেখাই দিচ্ছি। আপনার কাছে ব্যাকে চলে আসবেন বন্ধুরা। এখানে কিন্তু ওকে পাবেন, এখানে অটো সিঙ্গিং, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেখতে পাবেন, এখানে ওকেতে টাচ করে দেবেন। ওকেতে টাচ করলে ফাইলটি ডাউনলোড হতে শুরু হবে। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, নয়তো কিন্তু বুঝতে পারবেন না আপনারা কাজটি কীভাবে করবেন। তো জাস্ট আমার কাছে এরকম একটা ফিচার চলে আসবে। আপনি কি করবেন, ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা দেখুন এখানে উপরে চলে এসেছে ইমো আলফা অ্যাপসটি। তো জাস্ট অ্যাপসটার উপর টাচ করবেন। অ্যাপসটার উপর টাচ করে দেখতে পাবেন ইনস্টল, এনে ইনস্টল টাচ করবেন। ইনস্টল টাচ করার পর একটু আপডেট নেবে, দেখতে পাচ্ছেন আপডেট, এই আপডেটটা টাচ করবেন। আপডেট টাচ করলে অবশ্যই একটা লোডিং নেবে। আপনারা অবশ্যই ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন, কিন্তু বুঝতে পারবেন না আপনারা কাজটা কীভাবে করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা অবশ্যই বন্ধুরা মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা এবং ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই যদি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আপনারা দেখতে পাবেন আপনাদের চোখের সামনে আমি কীরকম এক ক্লিকে আমার অ্যাপসটিকে আমার নিজের নামে পরিবর্তন করেছি। দেখুন বন্ধুরা এখানে ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করব। ওপেন করার পরে অ্যাপসটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে, কোনো ল্যাং লুং কোনো সিস্টেম হবে না। তো বন্ধু জাস্ট কী করবো, এই ডিপিতে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ডিপিতে ক্লিক করবো। তো ডিপিতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু দেখুন আমি দু জায়গাতে নামটা দিয়েছিলাম, এই জায়গায় আর এই জায়গায়। দেখুন আর যে সুযোগ চেঞ্জ হয়ে গেছে, আর যে সুযোগ টাচ হয়ে গেছে, সেটিংস এবং লগইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সব জায়গাতে কিন্তু এরকম নিজের নাম বসাতে পারবেন। আমরা যে কোনো জায়গাতে কিন্তু আমরা এরকম নিজের নাম বসিয়ে মানুষের চমকে দিতে পারবো। বন্ধুরা আজকের ভিডিওটা এইটাই ছিল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর নতুন বন্ধুরা অবশ্যই RJ সুরজ টাচ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে। ধন্যবাদ।